রাজধানীর বাজারগুলোতে দামের হেরফের নিয়মিত ঘটনা। এক বাজার থেকে অন্য বাজারে গেলেই বদলে যায় দৃশ্যপট, পাল্টে যায় পণ্যের দামের তালিকা। রাজধানীর বাসাবো কাঁচা বাজারে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া করলা শান্তিনগর বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। মতিঝিল বাজারে যার দর কেজি প্রতি ১২০ টাকা। একইভাবে কাকরোল মতিঝিল বাজারে ১৬০ টাকা, শান্তিনগরে ১৪০ টাকা আর বাসাবো বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। গেল সপ্তাহের তুলনায় পণ্যের দাম রাজধানীর এক বাজারে কমলেও বেড়েছে অন্য বাজারে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সপ্তাহানিক আগে যে দাম ছিল তার চেয়ে এখন ১০ থেকে ২০ টাকা কম। সবজির দামটা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বেশি, ১০ টাকা ২০ টাকা প্রতিটা মালে বেশি। বাজার ভেদে এমন ভিন্ন চিত্র শুধু সবজির ক্ষেত্রে নয়, মাছ মাংসের দামেও এমন ফারাক। বাসাবো কাঁচা বাজারে ৩৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া সোনালী মুরগি শান্তিনগর বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। মতিঝিল বাজারে আর ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪২০ টাকা কেজিতে। দামের পার্থক্য দেখা যায় ব্রয়লার ও দেশি মুরগির ক্ষেত্রেও। দেশি আপনার ৭৫০ টাকা কেজি, সোনালী আজকে ৩৭০-৮০ পাওয়া যায়। আগের সপ্তাহে সোনালীর দাম আরো বেশি ছিল। বাজার ভেদে পণ্যের দামের এমন হেরফের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। এক সবজি ৩ জায়গায় ৩ দাম, ওখানে বেচে ৬০ টাকা, রাস্তার উপরে বেচে ৮০ টাকা, বাজারে বেচে ১০০ টাকা ১২০ টাকা। এগুলো নিয়ন্ত্রণ করবো কে? আর এদেশে পাবলিকের কথা শোনার কোনো লোক নাই। মানুষের মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে কেনাকাটা। প্রত্যেকটা সবজি যদি ১০০-১২০ করে হয় তাহলে কিভাবে মানুষ যে সবজি খেয়ে থাকবে ওইটাও সম্ভব না। মাছ মাংস তো দূরের কথা। গেল সপ্তাহে বৈশাখকে ঘিরে ইলিশের দাম বাড়লেও এ সপ্তাহে তা কিছুটা কমেছে। বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে যথাযথ তদারকির দাবি জানান ভোক্তারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।